তো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 12 এর সেমিস্টার 3 নিয়ে। আজকের কিন্তু আমরা করব কস্ট অ্যান্ড ট্যাক্স বলে যে সাবজেক্ট রয়েছে, সেখানে কিন্তু আমরা কস্টের পার্ট থেকে করব কিন্তু চ্যাপ্টার 2, এবং 2 চ্যাপ্টারে দেখবে নাম কি লেখা রয়েছে, মেথডস অফ রেমুনারেশন। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমি করাবো। তো যেহেতু দেখো সেমিস্টার 3 এর সবই এমসিকিউ টাইপের, তো শুধু তো আমাকে আর এমসিকিউ করালে হবে না। তার কারণ এমসিকিউ করার জন্য আগে কিন্তু একটু বড় বড় অঙ্কগুলো করতে হবে। বড় বড় মানে কিন্তু খুব বড় নয়, এই 3-4 লাইনের কয়েকটা অঙ্ক আছে, সেই অঙ্কগুলো না করলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না। ঠিক আছে, তাই জন্য এমসিকিউ করার আগেও কিন্তু আমাদের জরুরি হলো কনসেপ্ট ক্লিয়ার, এবং কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমাদের কিন্তু একটু কয়েকটা বড় অঙ্ক করতে হবে। আজকের ভিডিওতে আমি কিন্তু এমসিকিউ আলোচনা করব না, করব কিন্তু বড় অঙ্কগুলো আলোচনা, যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, যাতে তোমরা এমসিকিউ এর কোয়েশ্চেন হাতে পেলে নিজেরা মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে সলভ করে দিতে পারো। সেই রকম কনসেপ্ট কিন্তু আমি আজকের এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার করাবো। ঠিক আছে, ওকে। আর ক্লাস 12 এর কস্ট্যাক্স এর সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও, ডিসক্রিপশনে দেওয়া লিংক বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখানে কিন্তু সমস্ত অঙ্কের ভিডিও আমার দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখে নাও। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব মেথডস অফ রেমুনারেশনের কনসেপ্টে। चलो भाई, देखो अब मैं क्या करता हूँ। তো দেখো, মেথডস অফ রেমুনারেশনের কনসেপ্টটা আগে তোমাদের কাছে ক্লিয়ার করি। কথার মধ্যে দেখবে লেখা হয়েছে মেথডস, মানে একটা পদ্ধতি, অফ রেমুনারেশন মানে পারিশ্রমিক। পারিশ্রমিক মানে যারা পরিশ্রম করছে তাদেরকে যে টাকাটা দেওয়া হচ্ছে, বা কোনো কারখানার বা ফ্যাক্টরির ওয়ার্কারদের যে ওয়েজেস দেওয়া হচ্ছে, সেটাকেই আমরা বলে থাকি কি, রেমুনারেশন। তো এটাকে আমি প্রথমে না একটা ছোট্ট গল্পের মাধ্যমে তোমাদের কাছে বলি, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ধরে নাও আমি হলাম একটা ফ্যাক্টরির মালিক। আমি হলাম একটা ফ্যাক্টরির মালিক। তো আমি হলাম মালিক, এই হলো মালিক, মালিককে আমি আঁকলাম। ঠিক আছে, এবারে আমার ফ্যাক্টরিতে না দুটো ওয়ার্কার কাজ করে, দুটো ওয়ার্কার, একজনের নাম এ আর একজনের নাম ভাবো বি। এই দুটো ওয়ার্কার কাজ করে। আচ্ছা, প্রত্যেক দিন এরা 8 ঘন্টা করে কাজ করে। কত ঘন্টা করে? 8 ঘন্টা করে কাজ করে, যেটা অ্যাকচুয়াল নিয়ম আর কি। 8 ঘন্টার বেশি তো আর কাউকে কাজ করানো যায় না। তাহলে 8 ঘন্টা করে প্রত্যেকটা ওয়ার্কার কাজ করে। আর আমি বলেছি এই দুটো ওয়ার্কারকে একটা টার্গেট দিয়েছি। কি টার্গেট দিয়েছি? আমি বলে দিয়েছি এই দুটো ওয়ার্কারকে যে আমার প্রত্যেক দিন, আমাকে প্রত্যেক দিন আমি ধরে নিলাম 300 ইউনিট, 300 ইউনিট তৈরি করে দিতে হবে, 300 ইউনিট প্রোডাকশন করে দিতে হবে। ভাবো আমার কিসের কারখানা, ভাবো আমার একটা খেলনা তৈরির কারখানা, বা যা কিছু, বা জুতো তৈরির কারখানা, আমার ভাবো জুতো তৈরির কারখানা। তো আমাকে কি 300 ইউনিট জুতো, 300 পিস, তার মানে জুতো প্রত্যেক দিন তৈরি করে দিতে হবে। এইটা আমি বলেছি এই দুজন ওয়ার্কারকে, এই দুজন ওয়ার্কারকে আমি বলেছি আমার ভাই প্রত্যেক দিন 300 ইউনিট জুতো তৈরি করে দিতে হবে। তাহলে আমি এ কে কি বললাম, এ কে আমার 300 ইউনিট জুতো তৈরি করে দিতে হবে, আর বি কে আমার 300 ইউনিট জুতো কিন্তু তৈরি করে দিতে হবে। এটা আমি টার্গেট বেঁধে দিয়েছি, টার্গেট দিয়েছি যে আমার, আমি বললাম এ কে যে ভাই তুমি আমায় 300 ইউনিট জুতো তৈরি করে দেবে, বি কে বলেছি তুমি আমাকে 300 ইউনিট জুতো তৈরি করে দেবে। এবারে এ অতটা ভালো কাজ করতে পারে না, অত তাড়াতাড়ি ভালো কাজ করতে পারে না, কিন্তু বি খুব ভালো কাজ করতে পারে। বি কে আমি এই যে 8 ঘন্টা সময় দিচ্ছি, বি এই 8 ঘন্টা সময়ের মধ্যে আমি 300 ইউনিট তৈরি করতে বলেছি। আমি এ কে বলেছি 300 ইউনিট করতে, বি কে বলেছি 300 ইউনিট করতে, কিন্তু বি এত ভালো কাজ করতে পারে, কম সময়ের মধ্যে এত বেশি জুতো তৈরি করতে পারে, যে আমি ওকে 8 ঘন্টা সময় দিয়েছি, 8 ঘন্টায় ও 300-র পরিবর্তে না আমাকে 400 ইউনিট জুতো তৈরি করে দিল, 400 পিস জুতো তৈরি করে দিল। বোঝা গেল? ঠিক একইভাবে এই যে এ বলে যে রয়েছে, এ না অত ভালো কাজ করতে পারে না, সবে সবে নতুন নতুন জয়েন করেছে তো কারখানায়, অত ভালো কাজ করতে পারে না। এ আমি আমি বলেছি কি একে যে তুমি ভাই 300 ইউনিট আমাকে তৈরি করে দেবে। এ না 8 ঘন্টাতেও 300 ইউনিট তৈরি করতে পারে না। এ কত পারছে? এ পারছে 200 ইউনিট। এ পারছে 200 ইউনিট, এই এত ইউনিট তৈরি করে দিচ্ছে। বোঝা গেল?
এবারে আমি দুটো ওয়ার্কারকেই কি তাহলে আমি একই ওয়েজেস দেব? দুটো ওয়ার্কারকে আমি কি একই ওয়েজেস দেব? দেব না। দেখো আমি যদি বলে দিই যে আমি পার ডে তোমাদের 1000 টাকা দেব, আমি ভাবো ওদের কথা দিয়েছি দুজন ওয়ার্কারকে যে আমি ভাই তোমাদের পার ডে প্রত্যেক দিন 1000 টাকা ওয়েজেস দেব, 1000 টাকা ওয়েজেস দেব। ঠিক আছে, আমি এখানে লিখে রাখি ₹1000, 1000 টাকা ওয়েজেস দেব, এরকম আমি কথা দিয়েছি। কিন্তু দুজনকে কি 1000 টাকা, একে 1000 আর একে 1000 দেওয়া উচিত? তোমরাই বলো তো। উচিত নয়, কেন বলো তো? দেখো আমি যদি দুজনকেই 1000 টাকা দিই না, তাহলে এই যে বি রয়েছে, এই বি এর সাথে না নাইনসাফি করা হবে, খুব অন্যায় করা হবে। सही पकड़े हैं। কারণ বি ভালো কাজ করছে, আমি যতটা টাইম দিচ্ছি সেই টাইমে কাজ করে আমার টার্গেটের থেকে আরো বেশি কাজ করে দিচ্ছে। আর এই যে একে আমি 8 ঘন্টা সময় দিচ্ছি, সে 8 ঘন্টায় 300 ইউনিট তৈরি করতে পারছে না। তাহলে আমি যদি দুজনকেই সেম ওয়েজেস দিই, তাহলে তো এই যে বি, তার তো কাজ করার মানে কি বলবো মোটিভেশনটাই থাকবে না, সে তো আর কাজ করাতে ওর কোনো উৎসাহই পাবে না। এই বি ভাববে আমি কেন খেটে, আমি কেন খাটাখাটনি করে তাড়াতাড়ি করে 400 ইউনিট তৈরি করব? কেন ও 400 ইউনিট তৈরি করবে? বি ভাববে আরে বাবা, এ এ 300 ইউনিট করতে বলেছে, ও করছে 200। এ 200 ইউনিট করে যে টাকা পাচ্ছে, এ 200 ইউনিট করে যে টাকা পাচ্ছে, তো বি ভাববে আমি 400 ইউনিট তৈরি করেও তো সেই ওই একই টাকা পাচ্ছি। তাহলে বি বলবে আমি এত খাটবো কেন, তাই না? তাহলে বি কিন্তু আর অত পরিশ্রম করবে না। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু করা উচিত নয় আমার, আমি মানে মালিকের কিন্তু এটা করা উচিত নয়। মালিকের এবারে কি করা উচিত? মালিকের একটা কাজ করা উচিত, যে বেশি ভালো কাজ কম সময়ে বেশি কাজ করে দেখাবে তাকে বেশি টাকা দেওয়া উচিত। মানে আমি বলেছি কি দুজনকেই 1000 টাকা 1000 টাকা দেব, এটা করা উচিত নয়। আমি কি করব, বি কে না 1000 না দিয়ে বি কে আমি দেব 1200 টাকা। কত দেব? বি কে 1200 টাকা। তাহলে আবার আমার থেকে তো বেশি টাকা চলে যাচ্ছে, আমি তো মালিক, আবার মালিকের থেকে তো বেশি টাকা চলে যাচ্ছে। আমি যদি আবার বেশি টাকা দিয়ে দিই তাহলে আমার লস হয়ে যাবে। তো আমি লসটাকে কোথা থেকে মেক আপ করবো? এর থেকে। এ কে আমি বলবো যে ভাই তোমাকে আমি 1000 টাকা দিতে পারবো না, কারণ তুমি টাইমের আগে তো কাজ কমপ্লিট করতেই পারছো না। কি দেবো তোমায় 1000 টাকা? তোমাকে ভাই আমি দেব 800 টাকা। 800, কত দেব? 800 টাকা দেব। তাহলে এখান থেকে 200 টাকা কেড়ে নিয়ে আমি বি কে দিয়ে দিলাম, বোঝা গেল? তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে আমার কি লস হলো? মালিকের লস হলো না। এর ফলে কি হবে, বি আরো কাজে উৎসাহ পাবে। ঠিক আছে, আরো চেষ্টা করবে কম সময়ে যাতে বেশি মালপত্র তৈরি করা যায়। তাহলে ও কম সময়ে যদি বেশি মালপত্র যত তৈরি করতে পারবে, তত কি ওর ওয়েজেসটা বেড়ে যাবে। আর এও চেষ্টা করবে, এই যে এ কিন্তু সর্বদা চেষ্টা করবে আরো ভালো করে কাজ করার, যাতে ওর ওয়েজেসটাও বেড়ে যায়, যাতে ওর ওয়েজেসটাও বি এর মতো 1200 টাকা হয়ে যায়। তার জন্য কি করবে? এ চেষ্টা করবে, তাই না? তার ফলে এ কি অল্প সময়ের মধ্যে বেশি জিনিস উৎপাদন করার জন্য খুব চেষ্টা করবে। এটাই তো মালিক চায়, এটাই তো আমি চাই, যাতে অল্প সময়তে ওয়ার্কারেরা অনেক জিনিস উৎপাদন করে। ঠিক আছে, তো এই টোটাল ব্যাপারটা হলো কিন্তু মেথডস অফ রেমুনারেশনের বেসিক কনসেপ্ট। এবারে এই যে এর টাকা কম দিয়ে এর টাকা বেশি করে দেওয়া, এই পদ্ধতিটা যে আবিষ্কার করেছিল না, তার নাম হলো কিন্তু টেলর। কি নাম? তার নাম টেলর। আমি দেখো লিখে রাখছি, এর নাম হলো কি টেলর। ঠিক আছে, ও এই পদ্ধতিটা আবিষ্কার করেছিল, যে ভালো কাজ করবে তাকে বেশি টাকা দাও, যে ভালো কাজ করতে পারবে না তাকে অল্প টাকা দাও। ঠিক আছে, তো এই পুরো প্রসেসটাকে বলা হয় টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট পিস রেট সিস্টেম। ঠিক আছে, তাহলে টেলরের ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম এইটাকে বলা হয়। এবারে চলো আমরা কয়েকটা ছোট ছোট একটু অঙ্ক করে নিই, তাহলে আমাদের কাছে পুরো ব্যাপারটা আরো জলের মতো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে,
তো দেখো তোমরা প্রথমেই একের দাগের অঙ্কটা দেখতে পাচ্ছ। প্রথমে দেখো এই অঙ্কটায় বলে দিয়েছে দ্য ফলোইং ইনফরমেশন আর রিলেটিং টু টু ওয়ার্কার্স এ অ্যান্ড বি। তো দেখো এখানে দুটো ওয়ার্কার রয়েছে, একজনের নাম এ একজনের নাম বি। তো দেখো এখানে বলে দিয়েছে টাইম অ্যালাউড 50। দেখবে এর টাইম অ্যালাউড কত, টাইম অ্যালাউডকে না আমি শর্টে টিএ বলে লিখছি, তার মানে কি টাইম অ্যালাউড কত, 50 আওয়ার্স। ঠিক আছে, 50 আওয়ার্স। আচ্ছা এরপরে দেখবে টাইম টেকেন কে আমি শর্টে টিটি বলে লিখছি। দেখো টাইম টেকেন কত, দেখো বলে দিয়েছে 40 আওয়ার্স। এইবারে দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে নর্মাল ওয়েজ রেট পার আওয়ার। ঠিক আছে, আমি এখানে শর্টে লিখছি শুধু ওয়েজ রেট পার আওয়ার, ওয়েজ রেট পার আওয়ার। তাহলে ওয়েজ রেট পার আওয়ার রুপিস কত বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু 5। এবারে আমাদের অঙ্কটা কি করতে বলে দিয়েছে, কম্পিউট টোটাল আর্নিং অফ দ্য অ্যাবভ কি বলে দিয়েছে ওয়ার্কার। তাহলে এখানে দেখো আমাদেরকে যেটা করতে বলেছে, এই যে ওয়ার্কার একজনের নাম এ একজনের নাম বি। তো দেখো এই যে এ রয়েছে, এই এ কত টাকা তাহলে আর্নিং করছে আমরা দেখি। কোম্পানির যে মালিক আছে মানে কারখানার মালিক কত সময় দিয়েছে, বলেছে তোমাকে 50 ঘন্টা সময় দেওয়া হলো। ভাবো আমি হলাম কারখানার মালিক, আমি হলাম কারখানার মালিক, আমি একটা ওয়ার্কারকে 50 ঘন্টা সময় দিলাম এবং তাকে বললাম এই এতগুলো কাজ তোমায় করতে হবে। তো যতগুলো কাজ আমি করতে দিয়েছি ততগুলো কাজই ওয়ার্কার 40 ঘন্টায় কমপ্লিট করে দিয়েছে। বোঝা গেল, 40 ঘন্টায় কমপ্লিট করে দিয়েছে। এবং আমি বলেছিলাম তোমাকে প্রত্যেক ঘন্টায় পার আওয়ারে আমি দেব কত টাকা করে, 5 টাকা করে। ঠিক আছে, তাহলে এই ওয়ার্কার কত ঘন্টা কাজ করেছে, এই ওয়ার্কার কাজ করেছে 40 ঘন্টা। এবারে আমাদের কাছে কি বলেছে, আমাদেরকে তো ওয়েজেস দিতে হবে। এ বলে যে ওয়ার্কারটা রয়েছে তাকে তো আমাকে ওয়েজেস দিতে হবে, কিন্তু কোন মেথডে দিতে হবে, কোন প্রসেসে দিতে হবে সেটা কিন্তু বইয়ের মধ্যে বলেছে। তোমরা দাগ দেবে টাইম রেট সিস্টেম। টাইম রেট সিস্টেম মানে কি, যে যতটা সময় কাজ করবে তাকে ততটা টাকা দেওয়া হবে, যে যত টাইম কাজ করবে তাকে তত টাকা দেওয়া হবে। তাহলে দেখো এ কতটা টাইম কাজ করেছে, 40 ঘন্টা। তাহলে এ কাজ করেছে কত, 40 ঘন্টা। এক এক ঘন্টার জন্য কত টাকা, 5 টাকা। তাহলে আমি এ কে কত টাকা দেবো, টোটাল দেবো কিন্তু 200 টাকা। বোঝা গেল আমি কত টাকা দেবো, 200 টাকা। একইভাবে এবারে আমরা করব বি, বি এরটা আমি উপরে করছি। দেখো এবারে বইয়ের মধ্যে দেখবে বি, এই বি বলে যে রয়েছে না, এ ক ঘন্টা কাজ করছে, 30 ঘন্টা। বি 30 ঘন্টা কাজ করছে এবং বি কে আমি কতটা টাইম দিয়েছিলাম, বি কে বলেছিলাম 50 ঘন্টায় কাজ কমপ্লিট করতে হবে, বি 30 ঘন্টায় কাজ কমপ্লিট করেছে এবং প্রত্যেক ঘন্টার জন্য আমি 5 টাকা দেব। প্রত্যেক ঘন্টার জন্য দেব কত, 5 টাকা। তাহলে বি 30 ঘন্টা কাজ করছে। এখানে কিন্তু বলেছে টাইম রেট সিস্টেম, মানে যে যত টাইম কাজ করবে তাকে তত টাকা দিতে হবে। বি কাজ করছে 30 ঘন্টা, এক এক ঘন্টার জন্য কত, 5 টাকা। তাহলে 30 ঘন্টার জন্য কত, 150 টাকা। বোঝা গেল। তাহলে এই ছিল একটা ছোট্ট সোজা অঙ্ক। তাহলে এইটা গেল আমাদের কি টাইম রেট সিস্টেম, মানে যে যত টাইম কাজ করবে সে তত টাকা পাবে। এবারে আমি করব ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। যে তাড়াতাড়ি কাজ করবে তাকে এক্সট্রা টাকা দেব, যে দেরি করে কাজ করবে বা মালিকের দেওয়া টার্গেটটা পূরণ করতে পারবে না তাকে অল্প টাকা দেব। এবার এই রকম ধরনের কয়েকটা প্রবলেম আমরা সলভ করি। ঠিক আছে, তো দেখো তোমরা এখানে এই অঙ্কটা যেটা তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ 14 দাগের অঙ্কটা খুব ভালো করে দেখবে। বলে দিয়েছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট টোটাল আর্নিং অফ ইচ ওয়ার্কার্স। তো দেখো দুটো ওয়ার্কারের বলে দিয়েছে এক্স আর ওয়াই, তাদের টোটাল আর্নিং কত জানতে চেয়েছে। তাহলে দেখো এটা হলো 14 দাগের অঙ্ক। দেখো অঙ্কে বলে দিয়েছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন 48 ইউনিটস পার ডে অফ 8 আওয়ার্স। দেখো স্ট্যান্ডার্ড প্রোডাকশন মানে কি, কারখানার যে মালিক রয়েছে সে যে টার্গেটটা দিয়ে দেয় তাকেই বলা হয় কি স্ট্যান্ডার্ড প্রোডাকশন। বোঝা গেল, আমি কোম্পানির মালিক, আমি সব ওয়ার্কারদেরকে বলে দিলাম তোমাদেরকে একদিনে 1000 পিস মালপত্র তৈরি করতেই হবে। এই যে টার্গেট আমি দিয়ে দিলাম মালিক হিসেবে, এটাকেই বলা হয় কি স্ট্যান্ডার্ড প্রোডাকশন। ঠিক আছে, তো দেখো
কারখানার মালিক বলে দিয়েছে তোমাকে প্রত্যেক দিন 48 ইউনিট তৈরি করতেই হবে। এবং প্রত্যেক দিন মানে কি, একদিনে তো আর কেউ 24 ঘন্টা কাজ করতে পারে না, 8 ঘন্টা করেই কাজ করে, তো সেটা লিখেই দিয়েছে যে 8 ঘন্টা তুমি কাজ করবে প্রত্যেক দিন, এবং সেই প্রত্যেক দিনে তোমাকে 48 ইউনিট তৈরি তো করতেই হবে। এবং প্রত্যেক ঘন্টা, এবারে দেখবো নিচের লাইনে দেওয়া রয়েছে নর্মাল ওয়েজ রেট রুপিস 72 পার আওয়ার, তার মানে প্রত্যেক ঘন্টায় তোমাকে 72 টাকা দেওয়া হবে পার ঘন্টায়। তুমি তো 8 ঘন্টা কাজ করবে, তো প্রত্যেক ঘন্টায় তোমায় 72 টাকা দেওয়া হবে, তার মানে টোটাল তুমি কত পাবে সে পরে হিসাব হবে। তো এইখানে দেখো খুব ভালো করে দেখবে 8 ঘন্টায় কত ইউনিট তৈরি করবার, 8 ঘন্টায় কতগুলো ইউনিট তৈরি করতে হবে মালিক বলে দিয়েছে। মালিক বলে দিয়েছে কিন্তু 48 ইউনিট তৈরি করতে হবে 8 ঘন্টায়। আচ্ছা আমি যদি বলি 1 ঘন্টায়, তাহলে কতগুলো ইউনিট তৈরি করতে হবে? 1 ঘন্টায় তাহলে কতগুলো তৈরি করতে হবে? তাহলে আমরা কি করব? তাহলে আমি লিখব স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড প্রোডাকশন স্ট্যান্ডার্ড প্রোডাকশন মানে কি, মালিকের দেওয়া আছে টার্গেট 8 ঘন্টায় 48, 8 ঘন্টায় তো করতে হবে 48, তাহলে 1 ঘন্টায় কত? স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার মানে 1 ঘন্টায় কত তৈরি করতে হবে? তাহলে বলো এখানে আমরা কি করব? তাহলে 1 ঘন্টায় তৈরি করতে হবে কি 48 ভাগ 8, তাহলে কত হবে? 48 ডিভাইডেড বাই 8, তাহলে কত হবে? 6 ইউনিট। বোঝা গেল? 6 ইউনিট। 1 ঘন্টায় 6টা করে মালপত্র তৈরি করতে হবে। এবারে এই যে 6টা করে মালপত্র তৈরি করবে যে লোকটা 6টা করে মালপত্র তৈরি করবে 1 ঘন্টায়, সে 1 ঘন্টায় 6টা মালপত্র তৈরি করার বিনিময়ে কত টাকা পাবে? 1 ঘন্টা ভাবো সে কাজ করছে, তাকে যদিও 8 ঘন্টা কাজ করতে হবে, আমি ধরেই নিচ্ছি সে 1 ঘন্টাই মাত্র কাজ করবে। সে বলছে আমি আর করবো না, আমার ভালো লাগছে না। 1 ঘন্টা কাজ করলো, 9টা থেকে 10টা অবধি কাজ করলো, করে বললো আমি বাড়ি চলে যাচ্ছি, আমার আর ভালো লাগছে না। তো 1 ঘন্টা যে সে কাজ করলো তার জন্য তো তাকে কিছু না কিছু টাকা তো দিতে হবে, নাকি? কিছু না কিছু তো দিতে হবে। সেটা কত দেব 1 ঘন্টায় কাজ করবার জন্য? সেটাও দেখবে বইতে তো দেওয়াই আছে। দেখো বইতে কিন্তু দেওয়াই আছে যে নর্মাল ওয়েজ রেট রুপিস 72 পার আওয়ার, 1 ঘন্টা কাজের জন্য তাকে 72 টাকা দেওয়া হবে। এবং 72 টাকা দেবার বিনিময়ে তাকে দিয়ে কতগুলো ইউনিট তৈরি করিয়ে নেওয়া হবে? 6টা ইউনিট তাকে দিয়ে তৈরি করিয়ে নেওয়া হবে। বোঝা গেল? 6টা ইউনিট তৈরি করছে বলে তাকে দেওয়া হচ্ছে 72 টাকা। তাহলে একটা ইউনিট তৈরি করলে তাকে কত টাকা দেবো আমি একটা ওয়ার্কারকে 6টা ইউনিট সে তৈরি করছে বলে তাকে আমি 72 টাকা দিচ্ছি। সে যদি একটা ইউনিট তৈরি করে তাহলে আমি তাকে কত টাকা দেবো? 6 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এবারে আমরা কি লিখবো? নর্মাল ওয়েজ রেট পার ইউনিট এক একটা ইউনিট তৈরি করলে তাকে কত টাকা দিতে হবে? তাহলে কি করব? 72কে ভাগ করব 6 দিয়ে, তাহলে কত হবে? রুপিস 12। ঠিক আছে, তাহলে এক একটা ইউনিট তৈরি করবার জন্য তাকে 12 টাকা দিতে হবে। এইবারে আমরা দেখি অঙ্কের মধ্যে আর কি বলেছে। দেখো এবারে বলছে যে এই যে এক্স এই যে এক্স 40 ইউনিট তৈরি করছে আর ওয়াই কত করছে? 60 ইউনিট তৈরি করছে। আচ্ছা এবারে দেখো টার্গেট কত, খুব ভালো করে দেখবে। মালিক টার্গেট কত দিয়ে গিয়েছিল? মালিক বলেছিল তোমায় পার ডে প্রত্যেক দিন কত? 48 ইউনিট তৈরি করতে হবে। কিন্তু এক্স কিন্তু, আমি যদি এখানে লিখি টোটাল আর্নিং বলে, টোটাল আর্নিং, তাহলে দেখো এই যে এক্স, এই এক্স কি তার টার্গেট পূরণ করতে পারছে না। এক্স কিন্তু তার টার্গেট পূরণ করতে পারছে না। এক্স কত ইউনিট তৈরি করছে? এক্স কিন্তু তৈরি করছে 40 ইউনিট, মালিক দিয়ে গেছে 48, আর এক্স করছে কিন্তু কত ইউনিট? 40 ইউনিট। আর ওয়াই করছে কত? 60 ইউনিট। ওয়াই বলে যে রয়েছে সে কিন্তু কত ইউনিট করছে? 60 ইউনিট।
ওয়াই কিন্তু নিজের টার্গেট পূরণ করতে পারছে। তাহলে যে টার্গেট পূরণ করতে পারবে না তাকে কিন্তু তার যা ওয়েজেস তার থেকে কম ওয়েজেস দেওয়া হবে। এবারে দেখো যে কোনো লোক, দেখো নর্মাল ওয়েজ রেট পার ইউনিট, একটা ইউনিট তৈরি করতে পারলে যে কোনো ওয়ার্কারকে 12 টাকা দেব আমি, এইটা কিন্তু আমি কথা দিয়েছি। আমি কি কথা দিয়েছি সব ওয়ার্কারদের? যে নর্মাল ওয়েজ রেট পার ইউনিট, মানে নর্মাল ওয়েজ আমি স্বাভাবিক ওয়েজেস দেব পার ইউনিট, ইউনিট পার ইউনিট, এক একটা ইউনিটের জন্য 12 টাকা। কিন্তু যে ভালো কাজ করতে পারবে না তাকে কিন্তু আমি 12 টাকা দেব না, ঠিক আছে? যে ভালো কাজ করতে পারবে তাকে 12 টাকার বেশি দেব, আর যে খারাপ কাজ করবে টার্গেট পূরণ করতে পারবে না তাকে আমি 12 টাকার কম দেব। কতটা কম দেব আর কতটাই বা বেশি দেব সেটা তোমরা বইয়ের মধ্যে দেখো, বলেই দেওয়া রয়েছে। দেখো বলে দেওয়া রয়েছে 80% অফ নর্মাল পিস রেট হোয়েন বিলো স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ডের কমে থাকবে, এই টার্গেট পূরণ করতে পারবে না, তাকে আমি 12 টাকা দেব না, তাকে আমি 12 টাকার 80% দেব, পুরো 12 টাকা দেব না। আমি যদি কাউকে 12 টাকা দেব বলে থাকি এবং 12 টাকাই আমি তাকে দিয়ে থাকি, তার মানে কি আমি 100% টাকা তাকে দিলাম। এবার আমি যদি কাউকে বলে থাকি 12 টাকা দেব, আর আমি যদি বলি 12 টাকা আমি দেব না, 80% দেব, তার মানে কি 12 টাকার কম দিচ্ছি, তাই না? আবার আমি যদি কাউকে বলে থাকি তোমাকে আমি 12 টাকা দেব বলে 12 টাকার 120% দিচ্ছি, মানে কি আমি 12 টাকার বেশি দিচ্ছি, তাই না? 100% মানে দেওয়া মানে কি 12 টাকা বলে 12 টাকাই দেওয়া। আমি তোমায় বলেছি 12 টাকা দেবো, 12 টাকাই দিচ্ছি, এটাকে বলে 100%। 80% মানে কি 12 টাকার কমে দেওয়া। 120% মানে কি 12 টাকার বেশি দেওয়া। এখানে দেখো বলেছে হোয়েন বিলো স্ট্যান্ডার্ড, বিলো স্ট্যান্ডার্ড হয়ে গেলে কিন্তু তোমায় 80% টাকা দেবো। আর দেখো বলে দিয়েছে 120% অফ নর্মাল পিস রেট হোয়েন অ্যাট অর অ্যাবভ কস্ট, কেউ যদি কেউ যদি তার স্ট্যান্ডার্ডের থেকে বেশি ভালো কাজ করে, মানে এই যে 48-এর থেকে বেশি ভালো কাজ করে, তাকে কিন্তু আমি যা ওয়েজেস তার 120% দেব, ঠিক আছে? 120% দেব। অর্থাৎ খুব ভালো করে দেখবে, দেখো প্রত্যেককে 12 টাকা করে দেবার কথা আছে, কিন্তু আমি যে খারাপ কাজ করবে তাকে আমি কত দেব? 12-র কত পার্সেন্ট দেব? 12-র 80%, ঠিক আছে? তাহলে এখানে দেখো 12-র 80% করলে কত হবে? শূন্য শূন্য কাটবে, 2 দিয়ে কাটলে কত হবে? 4, 2 5-এ। তাহলে দেখো আমরা কাটাকুটি করলাম। এবারে দেখো আমি কি করব, এবারে আমি জাস্ট ক্যালকুলেটারে হিসাব করে নেব। 12 আর 4 কত? 48, 48কে ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে, করলে হবে কত? 9.6। মানে আমি 12 টাকা দেব না, আমি কত দেব? দেব কিন্তু 9 টাকা 60 পয়সা, 9.6, ঠিক আছে? তাহলে এক একটা ইউনিট তৈরি করতে কত টাকা দেব? 9.6, ঠিক আছে? তাহলে 40টা ইউনিট তৈরি করতে কত টাকা লাগবে আমায় বের করতে হবে, বোঝা গেল? একইভাবে দেখো যে ভালো কাজ করবে তাকে দেওয়া হবে কত? 12-র 120%, 120 আর এই হলো পার্সেন্ট। তাহলে দেখো এই তো শূন্য, সরি এখানে একটা এরকম, তাহলে 12 আর 12 কত? 144, 144, আর এখানে 10-এর জন্য 14 টাকা 40 পয়সা। তাহলে সে পাবে কত? 14 টাকা 40 পয়সা, বোঝা গেল? তাহলে খুব ভালো করে দেখো, এক একটা ইউনিট তৈরি করতে 14 টাকা 40 পয়সা, তাহলে 60 ইউনিট যে তৈরি করবে সে কত টাকা পাবে? এবারে গুণ করলেই আমাদের এখানে হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে? 384, 384, আর এখানে কত হচ্ছে গুণ করলে? হবে কিন্তু 864, ঠিক আছে? 864 টাকা, এই টাকাটা কিন্তু পাবে। যে ভালো কাজ করছে সে এই টাকাটা, যে খারাপ কাজ করছে সেই টাকাটা। তাহলে আশা করি বুঝতে পারলে। তো দেখো এবারে কিন্তু আমরা করব কত দাগ? 16-র দাগের অঙ্কটা। তো দেখো 16-র দাগের অঙ্কতে আমাদের কি বলে দিয়েছে? দেখো বলে দিয়েছে স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট, আমাদের এখানে বলে দিয়েছে 4 মিনিটস, ঠিক আছে? 4 মিনিট। তারপরে স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট মানে একটা ইউনিট তৈরি করতে 4 মিনিট সময় নেবে, এই টার্গেটটা কে বেঁধে দিয়েছে? ফ্যাক্টরির যে মালিক রয়েছে সে বলেছে
একটা ইউনিট তৈরি করতে 4 মিনিট তোমরা সময় নাও এবং 4 মিনিটের সময় তোমরা একটা ইউনিট তৈরি করো, ঠিক আছে। এইবারে তারপরে দেখো বলে দিয়েছে নর্মাল রেট অফ ওয়েজেস পার আওয়ার, এবং 1 ঘন্টায় তোমায় দেওয়া হবে 75 টাকা। তাহলে 1 ঘন্টায় আমায় দেওয়া হবে 75 টাকা। আচ্ছা, আমি 1 ঘন্টায় কতগুলো তাহলে ইউনিট তৈরি করতে পারবো? আমি 4 মিনিটে যদি একটা ইউনিট তৈরি করি, ঠিক আছে, মালিক বলে দিয়েছে 4 মিনিটে 1 ইউনিট তৈরি করতে হবে, তাহলে 1 ঘন্টায় কতগুলো ইউনিট তৈরি করতে হবে? তাহলে আমরা এখানে আবার লিখবো স্ট্যান্ডার্ড প্রোডাকশন, স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার, স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার। তাহলে আমাকে 1 ঘন্টায় মানে, তাহলে দেখো বলে দিয়েছে যে আমাকে 4 মিনিটে একটা করে তৈরি করতে হবে, মানে 4 মিনিটে আমি তৈরি করব একটা করে 1 ইউনিট। তাহলে 1 মিনিটে আমি কতগুলো তৈরি করব, আর 60 মিনিটে আমি কতগুলো তৈরি করব, তাই না? তাহলে এরকম করলেই হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, 60 কে ডিভাইড করতে হবে 4 দিয়ে, তাহলেই হবে। তাহলে হবে কত, 15 ইউনিট। তাহলে আমি 1 ঘন্টা সময়, 1 ঘন্টা সময় আমি কতগুলো তৈরি করতে পারবো? 1 ঘন্টায় আমি 15খানা ইউনিট তৈরি করতে পারবো। এটা মালিক টার্গেট দিয়েছে। মালিক বলেছে তোমাকে 4 মিনিটে একটা তৈরি করতে হবে, তার মানে 1 ঘন্টায় কতগুলো তৈরি করতে হবে? 15খানা। এবার এই 15খানা ইউনিট তৈরি করার বিনিময়ে আমি কত টাকা পাবো? আমি কাজ করছি, ভাবো এই যে 1 ঘন্টা পার আওয়ার, 1 ঘন্টায় 15 ইউনিট তৈরি করবার বিনিময়ে আমি কত টাকা পাবো? সেটাও দেখো বইয়ের মধ্যে বলে দিয়েছে 75 টাকা, ঠিক আছে। 75 টাকা দেখবে লেখা আছে নর্মাল রেট অফ ওয়েজেস পার আওয়ার, ঠিক আছে। 1 ঘন্টায় কাজ করার জন্য আমাকে কত টাকা দেবে? 75 টাকা। আচ্ছা, এই 75 টাকা যে আমাকে দেবে 1 ঘন্টা কাজ করার জন্য, বিনিময়ে আমাকে কি করতে হবে? 1 ঘন্টায়, 1 ঘন্টায় আমাকে তো আর 75 টাকা মুখ দেখে দেবে না। কোনো ওয়ার্কারকে আমি যদি টাকা দিই 75 টাকা, তাকে তো আর মুখ দেখে দেবো না। তাকে আমি কি কাজ করিয়ে নেব? তাকে আমি কিন্তু 1 ঘন্টায়, এই যে দেখো 1 ঘন্টায় তাকে আমি কিন্তু 15 ইউনিট কাজ করতে বলবো। এই 15 ইউনিট কাজ করবে বলে তাকে আমি 75 টাকা দেব। তাহলে 15 ইউনিট তৈরি করতে কত লাগে? 75 টাকা। তাহলে 1 ইউনিট তৈরি করতে কত লাগে? তাহলে দেখো আমি এখানে লিখছি নর্মাল রেট অফ ওয়েজেস, নর্মাল রেট অফ ওয়েজেস, নর্মাল রেট অফ ওয়েজেস, নর্মাল রেট অফ ওয়েজেস পার ইউনিট। একটা ইউনিট তাহলে তৈরি করতে কত টাকা লাগে, ঠিক আছে। দেখো 15 ইউনিট তৈরি করবার জন্য 75 টাকা দেওয়া হচ্ছে, তাহলে একটা ইউনিট তৈরি করবার জন্য কত দেওয়া হবে? 75কে ডিভাইড করব 15 দিয়ে, তাহলে কত হবে? ₹5, তাই না? তার মানে 5 টাকা কিন্তু দেওয়া হবে এক একটা ইউনিট তৈরি করবার জন্য। এইবারে দেখো বইয়ে দেখো কে ভালো কাজ করেছে আর কে খারাপ কাজ করেছে আমরা একটু দেখে নিই। দেখো এই ওয়ার্কারগুলো টোটাল 48 ঘন্টা কাজ করছে, দেখো লাস্ট লাইনেই বলেছে 48 ঘন্টা, এবং এক এক ঘন্টায় দেখো কত ইউনিট করে তৈরি করতে হয়। মানে স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা আমাদেরকে কি বলে দিয়েছে, মানে মালিকের টার্গেট, মালিক যে টার্গেটটা দিয়েছে তাকে আমরা কি বলি? বলি কিন্তু স্ট্যান্ডার্ড প্রোডাকশন। মালিকের টার্গেটকে আমরা বলি স্ট্যান্ডার্ড প্রোডাকশন। তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন এ উইক, ইন এ উইক সেটা কি বলে দেওয়া রয়েছে? দেখো বলে দেওয়া নেই কিন্তু। তাহলে আমাদের বের করতে হবে, দেখো 1 উইকে 48 ঘন্টা কাজ করতে হবে, সব ওয়ার্কারদেরকে 48 আওয়ার্স কাজ করতে হবে, এবং এক এক ঘন্টায়, এক এক ঘন্টায় কতগুলো করে তৈরি করতে হয়? 15টা। এক এক ঘন্টায় দেখো স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার, 1 ঘন্টায় তোমাকে 15 ইউনিট তৈরি করতে হবে, আর 48 ঘন্টা সময় দেওয়া হচ্ছে। তাহলে তোমাকে 1 সপ্তাহে কতগুলো ইউনিট তৈরি করতে হবে? তাহলে 48কে আমরা কি করব? 15 দিয়ে গুণ করব, তাহলেই হয়ে যাবে। হবে কত? 720 ইউনিট। এটা হলো কিন্তু মালিকের দেওয়া টার্গেট, মালিকের দেওয়া টার্গেট। এই টার্গেট কে কে অ্যাচিভ করতে পারছে দেখি তো। চলো, এখানে 3জন ওয়ার্কার রয়েছে, দেখো এ, বি আর সি। এ কিন্তু অ্যাচিভ করতে পারছে না, 600 ইউনিট করছে। বি পুরো কাঁটায় কাঁটায় অ্যাচিভ করতে পারছে,
এবং সি খুব ভালোভাবেই অ্যাচিভ করতে পেরেছে, কারণ 960 ইউনিট। এবারে দেখো বলে দিয়েছে ডিফারেন্সিয়াল ওয়েজ রেট 80% অফ নর্মাল রেট অফ ওয়েজ পার ইউনিট হোয়েন বিলো স্ট্যান্ডার্ড। যে স্ট্যান্ডার্ড প্রোডাকশনের এই যে টার্গেট পূরণ করতে পারবে না, সে কিন্তু কত টাকা পাবে ওয়েজেস, সে দেখো বলে দিয়েছে সে কিন্তু পাবে কত, তার যে ওয়েজেস তার 80%, আর যে ভালো কাজ করবে তারা পাবে কত 120%। অর্থাৎ খুব ভালো করে দেখবে, আমরা এখানে লিখতে পারি, দেখো এখানে তিনজন রয়েছে, এ বি আর সি। আচ্ছা এখানে দেখো 5 টাকা করে পার ইউনিট, এক একটা ইউনিটের জন্য 5 টাকা করে দেওয়া হবে। এবারে যে ভালো কাজ করবে, যে ভালো কাজ করতে পারবে না তাকে 5 টাকা দেওয়া হবে না, তার 80% দেওয়া হবে। বোঝা গেল? তার 80% দেওয়া হবে। তাহলে 5 টাকার 80% তোমরা এখানেও কোথাও করে নিতে পারো, 80% এখানেও কোথাও তোমরা করে নিতে পারো। তো আমি আর করছি না, একেবারে এরকম লিখে দিলাম। তাহলে কিছু না কিছু তো একটা হবে 5 টাকার কমে, কিছু না কিছু একটা হবে 4.5 টাকা বা কিছু একটা হবে। তো এবারে এক একটা ইউনিট কত ইউনিট তৈরি করছে, এ তৈরি করছে কিন্তু 600 ইউনিট। তাহলে 600 ইউনিট তৈরি করতে কত লাগছে, ঠিক আছে, 5 টাকার 80% তোমরা করবে, সেটা হলে এক একটা ইউনিট তৈরি করতে সেই টাকাটা খরচা হয়। তাহলে 600 ইউনিটের পিছনে কত টাকা খরচা হয় করবে তোমরা, তাহলে করলে কত পাবে, পাবে কিন্তু 2400। একইভাবে দেখো 5 টাকার, এবারে দেখো যে বি রয়েছে সে কিন্তু 720 ইউনিট এইটা পুরো কাঁটায় কাঁটায় ফুলফিল করতে পেরেছে, তাই জন্য সে 120% পাবে। টার্গেট অ্যাচিভ করতে পারলেই 120%। কত ইউনিট, 720 ইউনিট এক একটা ইউনিট। তাহলে 5 টাকার 120% কত হয় তোমরা করবে, 5 টাকার 120% তোমরা রাফে হিসাব করবে, যে টাকাটা হবে তার সাথে 720 গুণ করবে, তাই না? করলে কত হবে, হবে কিন্তু খুব ভালো করে দেখবে, হবে কিন্তু 4320 ইউনিট, ঠিক আছে। আর লাস্ট আবার একইভাবে সি তো খুব ভালোভাবেই অ্যাচিভ করতে পেরেছে। তাহলে 5-এর 120% ইন্টু কত 960, তাই তো 960 ইউনিট তৈরি করেছে। তাহলে এবারে দেখো তাহলে কত হবে এখানে, হবে কিন্তু 5760, 5760 টাকা ওর ইনকাম হচ্ছে, ঠিক আছে। তাহলে এই তো আমাদের হয়ে গেল 16-র দাগেরটা। তো দেখো এবারে কিন্তু আমরা করব 19-এর দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে ক্যালকুলেট টোটাল আর্নিং অফ ওয়ার্কার্স এক্স অ্যান্ড ওয়াই। একটা দেখবে বলে দিয়েছে স্ট্রেট পিস রেট সিস্টেম, আর একটা হলো কিন্তু টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। তো দেখো আগে আমরা কিন্তু করব টেলর্সের যে ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম আছে সেই হিসাবে আমরা কিন্তু করব। দেখো প্রথমেই বলে দিয়েছে স্ট্যান্ডার্ড টাইম পার ডে 8 আওয়ার্স, 8 ঘন্টা প্রত্যেক দিন কাজ করবার সময়সীমা বেঁধে দিয়েছে কারখানার যে মালিক আছে সে। তারপরে দেখবে বলে দিয়েছে নর্মাল রেট পার আওয়ার ₹18, 1 ঘন্টায় কাজ করার জন্য 18 টাকা দেওয়া হবে, কোম্পানির মালিক দেবে। স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট 10 সেকেন্ড, একটা ইউনিট তৈরি করতে 10 সেকেন্ড সময় বরাদ্দ করেছে কারখানার মালিক, বোঝা গেল? তাহলে আবারও বলছি, একটা ইউনিট তৈরি করতে মাত্র 8 সেকেন্ড, সরি 10 সেকেন্ড বরাদ্দ করেছে, 10 সেকেন্ড বরাদ্দ করেছে একটা ইউনিট তৈরি করতে, একটা ইউনিট তৈরি করতে। তাহলে 1 সেকেন্ডে কতগুলো হবে, 1/10, এবং তাহলে 1 ঘন্টায় কতগুলো হবে, 1 ঘন্টা মানে কত সেকেন্ডে লিখবো আমরা, 3600 সেকেন্ড। তাহলে কতগুলো হবে, 1/10 ইন্টু কত 3600, তাই না? তাহলে 1 ঘন্টায় 360 ইউনিট তৈরি করা যাবে, বোঝা গেল? তাহলে চলো এটাকে আমরা লিখব যে স্ট্যান্ডার্ড প্রোডাকশন, আমরা কি লিখব, স্ট্যান্ডার্ড প্রোডাকশন, স্ট্যান্ডার্ড প্রোডাকশন, স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার। 1 ঘন্টায় কতগুলো ইউনিট তাহলে তৈরি করা যাবে, 3600কে আমরা ভাগ করব কত দিয়ে, 10 দিয়ে, তাহলেই হয়ে যাবে 360 ইউনিট 1 ঘন্টায় তৈরি করতে হবে। এটা মালিকের ইনস্ট্রাকশন, মালিকের নির্দেশ, যে
তোমাকে 10 সেকেন্ডে একটা ইউনিট তৈরি করতে হবে, তার মানে তোমাকে 1 ঘন্টায় 360 ইউনিট তৈরি করতে হবে। এটা হলো মালিকের নির্দেশ, একদম কড়া নির্দেশ, ঠিক আছে। এবং এই 360 ইউনিট 1 ঘন্টায় তৈরি করার বিনিময়ে মালিক তার ওয়ার্কারকে কত টাকা দেবে? মালিক তার ওয়ার্কারকে দেবে কিন্তু নর্মাল রেট পার আওয়ার কত বলে দিয়েছে? ₹18। তাহলে 18 টাকা দেবে, 18 টাকা দেবে। কেন দেবে 1 ঘন্টায়? তার কারণ ওয়ার্কার 360 ইউনিট তৈরি করছে। তাহলে 360 ইউনিট তৈরি করতে বা তৈরি করার জন্য 360 ইউনিট তৈরি করবার জন্য মালিক তার ওয়ার্কারকে 18 টাকা দিচ্ছে। তাহলে 1 ইউনিট তৈরি করবার জন্য কত দেবে? তাহলে আমরা এখানে কি লিখবো? নর্মাল রেট অফ ওয়েজেস, নর্মাল রেট অফ ওয়েজেস কি লিখবো? পার ইউনিট, পার ইউনিট। তাহলে বলো কত হবে তোমরা? দেখো আবারও বলছি, 360 ইউনিট তৈরি করবার জন্য দিচ্ছে 18 টাকা। 1 ইউনিট তৈরি করবার জন্য কত দিচ্ছে? 18/360, তাই তো? 18/360। তাহলে এটাকে কি করবে বলো তো? ক্যালকুলেটারে তোমরা হিসাব করবে। ক্যালকুলেটারে হিসাব করলে না এইটা তোমাদের বেরোবে 0.05 হবে। কত? 0.05। 18কে 360 দিয়ে ভাগ করলে হবে কত? 0.05 টাকা। এক একটা ইউনিটের জন্য কোম্পানির মালিক তার ওয়ার্কারকে দেবে 0.05 টাকা। খুব ভালো কথা। এইবারে দেখি কে কিরকম টার্গেট পূরণ করতে পারছে আর কে পারছে না। চলো সেটা আমরা একটু দেখে নিই। তো দেখো এবারে আমরা দেখি 19-এর দাগে কি বলে দিয়েছে। দেখো বলে দিয়েছে এক্স কত ইউনিট প্রোডাকশন করছে, প্রডিউস করছে 2400 এবং ওয়াই 3000। সে তো বুঝলাম, কিন্তু মালিকের টার্গেটটা কত? মালিক কত টার্গেট দিয়েছে সেটাকে আমরা কি বলি? স্ট্যান্ডার্ড প্রোডাকশন। তাহলে আমরা লিখবো কি? স্ট্যান্ডার্ড প্রোডাকশন, মালিকের দেওয়া টার্গেট। মালিকের দেওয়া টার্গেট কত দেখি? নর্মাল প্রোডাকশন, এই স্ট্যান্ডার্ড প্রোডাকশন। তাহলে মালিকের দেওয়া টার্গেট খুব ভালো করে তোমরা বইয়ের মধ্যে দেখো। বইয়ের মধ্যে দেখবে বলে দিয়েছে 8 ঘন্টা। এখানে বলে দিয়েছে কি 8 ঘন্টা একদিনে কাজ করছে, তাই তো? 8 ঘন্টা একদিনে কাজ করছে। আর দেখবে বলে দিয়েছে এক এক ঘন্টায় কত ইউনিট করে তৈরি করছে। দেখো 1 ঘন্টায় 360 ইউনিট তৈরি করতে হচ্ছে। 360 ইউনিট পার আওয়ার মানে কি 1 ঘন্টায় তৈরি করতে হচ্ছে মালিকের দেওয়া টার্গেট অনুযায়ী। স্ট্যান্ডার্ড প্রোডাকশন মানে কি? মালিকের দেওয়া টার্গেট 1 ঘন্টায় 360। তাহলে একদিনে ক ঘন্টা কাজ হচ্ছে? 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টায় কত? 8 ঘন্টায় তার মানে কত? বোঝা গেল? তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে আমরা এটাকে গুণ করলে কত পাবো? 2880। 2880 8 ঘন্টায় তৈরি করতে হবে, ঠিক আছে? 2880 ইউনিট 1 ঘন্টায় এই 8 ঘন্টায় তৈরি করতে হবে। এবারে কে কে পূরণ করতে পারলো? এ পেরেছে, এই এক্স আর ওয়াই এর মধ্যে কিন্তু এক্স পারেনি এবং ওয়াই পেরেছে। তাহলে টোটাল আর্নিং আমি এখানে লিখবো টোটাল আর্নিং, টোটাল আর্নিং। তাহলে এক্স কিন্তু পূরণ করতে পারেনি, তাহলে এক্স কিন্তু এই টাকাটা পাবে না। এক্স কিন্তু এই টাকার কত পার্সেন্ট পাবে? 80%। 80% হয়ে যেটা দাঁড়ায় তার সাথে আমরা গুণ করব কত ইউনিট প্রোডাকশন করছে, প্রডিউস করছে। এক্স কিন্তু প্রডিউস করছে 2400। বোঝা গেল? তাহলে 0.05-এর 80% যা হয় হয়তো 0.04 হতে পারে। তাহলে 1 ইউনিট তৈরি করতে হবে যদি 0.04 হয়ে থাকে, তাহলে 2400 ইউনিট তৈরি করতে কত হবে সেটা আমাদের বের করতে হবে। আর ওয়াই এরও দেখো, ওয়াই কিন্তু 0.05-এর কত পার্সেন্ট পাবে বলো তো? 120%, কারণ ও টার্গেটটাকে পূরণ করতে পেরেছে, 3000 ইউনিট তৈরি করেছে। বোঝা গেল?
তাহলে 0.05 এর 120% মানে কত হবে, আমি আন্দাজে বলছি যদিও, ভাবো 0.06, একটা ইউনিট তৈরি করতে যদি 0.06 হয়, তাহলে কত ইউনিট প্রডিউস করছে, 3000, তাই তো? তাহলে 3000 পিস তৈরি করতে কত, এবারে তোমরা ক্যালকুলেটারে হিসাব করবে, করে কিন্তু এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এইটা হলো তোমাদের HW। এটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই এর অ্যান্সার জানাবে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।